অনেকদিন পর আজ অনেকটা নিশ্চিন্ত লাগছে। তা যা বলেছ গিন্নি, সত্যি কদিন বড় চিন্তায় ছিলাম। কি করে এত কাজ সামলাবো, এত বড় একটা অনুষ্ঠান। যাই হোক, রমার বিয়েটা যে ভালোই ভালোই মিটে গেছে, এটাই অনেক। তা তো বটেই, তা তো বটেই। যোগু অনেক সাহায্য করেছে। যোগুর ওপর খাওয়ানোর দায়িত্বটা ভাগ্যিস দিয়েছিলাম। সব দিকটা ও দেখে খুব ভালো সামলেছে। ঠিক বলেছ। তবে যাই বলো, আমাদের জামাই কিন্তু 1 নম্বর হয়েছে। সারা গাঁয়ের লোক বলছিল আমাদের জামাইয়ের মতো জামাই এ গাঁয়ে কারুর নেই। যাই বলো, রবিন ছেলে তো খুব ভালো, তাই না? এই যেমন লেখাপড়া জানে, সব দিক থেকেই ভালো। আহ, চাকরিও ভালো করে, টাকা পয়সাও ভালোই আছে, স্বভাব চরিত্র খুবই ভালো। এটা তুমি একদম ঠিক কথা বলেছ। আমাদের ভাগ্য ভালো, রবিনের মতো একটা ছেলেকে আমরা জামাই হিসাবে পেয়েছি। ঠিক বলেছ। রবীন্দ্রের এত টাকা পয়সা, কিন্তু কোনো অহংকার আছে? খুব ভালো ছেলেটা। এ গায়ে অনেকে ওকে হিংসে করছে, বুঝলে গিন্নি? তাই নাকি? তুমি এসব কি করে জানলে? কে হিংসে করছে? আরে সন্তু গো, সন্তুর খুব হিংসে হয়েছে রবিনকে দেখে। রবিনের সাথে রমার বিয়ের দিন ওর কথা শুনে আমি বুঝেছি। আরে হবে নাই বা কেন, ও তোর মেয়ের জন্য ছেলে খুঁজছে বিয়ে দেবে বলে। ভালো ছেলে পাচ্ছে না, তো হিংসে হবে না বলো তো? আরে বাবা, ওকে আমি কি করে বোঝাবো? এক দেখাতেই রমাকে রবীন্দ্রের বাড়ির লোকের পছন্দ হয়েছে। তাই নাকি গো? আমি তো কিছুই জানতাম না। জাগে জাগে ছাড়ো সব কথা। শোনো না, মেয়ে জামাই আসছে, সমস্ত ব্যবস্থা ঠিকঠাক করেছো তো? হ্যাঁ গো হ্যাঁ, তুমি কিচ্ছু চিন্তা করবে না। কালই তো ফসল তুলবো, তারপর একজনকে বেচবো। ভালো খদ্দের পেয়েছি, পুরোটা একসাথে কিনে নেবে। একদম ঠোক টাকা হাতে পেয়ে যাব। আর কোনো চিন্তা নেই। আর এই মাংসর কথা তো বলেই রেখেছি আমি। হ্যাঁ গো, আমার না খুব চিন্তা হচ্ছে। এই বিয়ের পর জামাই প্রথম বাড়িতে আসছে। এখন ভালোভাবে যদি ওর আপ্যায়ন না করতে পারি, তাহলে আমাদের মাথা কাটা যাবে। শুধু আমাদেরই না, আমাদের মেয়েটারও মাথা কাটা যাবে। না গো না, তুমি কিচ্ছু চিন্তা করো না, সব ব্যবস্থা আমি করে রেখেছি। হায় 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 হায়, এ আমার কি সর্বনাশ হলো! এই জমি তো পুরো ফাঁকা করে দিয়ে চলে গেছে। এ কে এমন কাজ করলো? আজ আমি ফসল তুলতাম, কে সব ফসল চুরি করে নিয়ে চলে গেল। হ্যাঁ, আমার এবার কি হবে? এই মেয়ে জামাই আসছে, সমস্ত ব্যবস্থা করবো কি করে? আরে রতুল কাকা, কি হয়েছে গো? তুমি এরকম ভাবে হাহুতাশ করছো কেন? কি করবো বল, হাহুতাশ না করে কি কোনো উপায় আছে? আই দেখ না আমার জমির কি অবস্থা হয়েছে, সব ফসলকে চুরি করে নিয়ে চলে গেছে। সে কি গো, কি এমন কাজ করলো? তোমার জমি সব ফসল চুরি করে নিয়ে চলে গেল? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, দেখতেই তো পাচ্ছিস। মেয়ে জামাই আসছে, বিয়ের পর প্রথম আসবে ওরা। আমি এবার সমস্ত ব্যবস্থা যে কি করে করে, হাতে টাকা পয়সা কিছু নেই। এ কি, রতন কাকা তো অজ্ঞান হয়ে গেল। না না, রতন কাকাকে নিয়ে বাড়িতে যাই।
এ আমাদের কি সর্বনাশ হলো বল দেখি। এবার আমি কি করব? এ মেয়ে জামাই আসে পরশুদিন, এর মধ্যে মানুষটা অসুস্থ হয়ে পড়ে রইলো। ওদিকে ফসল চুরি হয়ে গেছে, হাতে টাকা পয়সা কিচ্ছু নেই। এবার আমি কি করি বলতো? আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি বলি কি, মোড়ল মশাইয়ের কাছে গিয়ে একটা নালিশ করে এসো। বলা তো যায় না, মোড়ল মশাই তোমাদের কোনো সাহায্য করতেও পারে। মোড়ল মশাইয়ের কাছে গিয়ে নালিশ করব? আমি একা এত কিছু করতে পারবো? আমার কেমন ভয় করছে। না গো কাকি, তোমার কি ভয় করলে চলবে? তোমাকেই তো এখন চারদিকটা সামলাতে হবে। এখন কাকার এই অবস্থা, আগে কাকাকে ডাক্তার দেখাতে হবে। কাকাকে তো আগে সুস্থ করতে হবে, বলো। আমি আমি তাহলে এখন কি করি বলতো? তুমি এক কাজ করো, তুমি প্রথমে মোড়ল মশাইয়ের কাছে গিয়ে আগে নালিশটা করো। তারপর দেখো মোড়ল মশাই কি বলছেন, সেই অনুযায়ী কাজ করবে। তবে ফেরার পথে ডাক্তার আনতে ভুলো না। আগে কিন্তু কাকা সুস্থ হওয়াটা দরকার। ঠিক আছে, আমি যাচ্ছি। তুই কিছুক্ষণ থাকতে পারবি এখানে? আমি যতক্ষণ না ফিরছি, এ মানুষটা এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে তো। ঠিক আছে কাকি, আমি আছি, তুমি যাও। সবই তো বুঝলাম, কিন্তু এভাবে তো চোরকে ধরা সম্ভব নয় না। কি করে আমি বুঝবো কে চুরিটা করেছে? মোড়ল মশাই, এখন আমি বড় সমস্যায় পড়েছি। চোর না হয় পরে ধরা যাবে, এখন আমি কি করব বুঝতে পারছি না। ওকে সুস্থ করে তোলা, তারপর মেয়ে জামাই আসে তার সমস্ত ব্যবস্থা করা, আমি সব কিছু কি করে করব? হাতে তো টাকা পয়সা কিছু নেই। বিয়েতে সমস্ত কিছু খরচ হয়ে গেছে। ওই ফসল বেচেই তো যে টাকা পেত, তাতে মেয়ে জামাইয়ের জন্য সমস্ত ব্যবস্থা করতো। এবার আমি কি করব মোড়ল মশাই? দেখো নীলের বউ, আমি তো তোমাকে বেশি কিছু দিয়ে সাহায্য করতে পারবো না। কিছু টাকা দিচ্ছি, দেখো এটাতে কতটা কি করতে পারো। তারপর আমি দেখছি চোরকে কি করে ধরা যায়। মা, ওমা, দেখো আমরা এসে গেছি। এই তো আমার মেয়ে জামাই এসে গেছে, তোদের অপেক্ষাতেই তো ছিলাম। আয় আয়, ভেতরে আয়। এ কি গো মা, বাবার কি হয়েছে? বাবা এরকম বিছানায় শুয়ে আছে, দেখে তো মনে হচ্ছে বাবার শরীর ভালো নেই। আরে না না, তেমন কিছু নয় রে বাবা। আসলে এই কদিন কাজের চাপ পড়ে গেছে তো, তাই একটুখানি অসুস্থ হয়ে পড়েছে। ও খুব শিগগিরই সুস্থ হয়ে যাবে, কিছু চিন্তা করিস না। যা, তোরা হাত মুখ ধুয়ে নে, আমি তোদের খাবার বাড়ছি। হ্যাঁ গো, এখন তোমার শরীরটা কেমন লাগছে? এখন অনেকটা ভালো আছি তো গিন্নি, কিন্তু গায়ে যেন জোর পাচ্ছি না। তা তো হবেই, এমন একটা ঝড় বয়ে গেল। আর বলতে, বাবারে, কি ঝড়টাই না গেল। হ্যাঁ গো গিন্নি, মোড়ল মশাই যে টাকাটা দিয়েছিল, তাতে তো আজকের দিনটা কোনো রকমে চলে গেল। কাল থেকে কি করবে গো, আমি তো কিছুই ভেবে উঠতে পারছি না। জানি না জানি না কি করব, কিচ্ছু জানি না। আমার মাথায় কিচ্ছু আসছে না। কে যে আমাদের ফসল চুরি করে এত বড় সর্বনাশ করলো জানি না বাবা। আমার মনে হয় এটা সুন্দরী কাজ।
ওর খুব হিংসে হয়েছিল, তাই আমাদের এভাবে সর্বনাশ করলো, যাতে মেয়ে জামাইয়ের আপ্যায়ন আমরা না করতে পারি। কিন্তু মুখে বললে কি হবে বলো? মোড়ল মশাই বলেছেন প্রমাণ লাগবে, না হলে তো ওকে শাস্তি দেওয়াও যাবে না। প্রমাণ? প্রমাণ কি করে দেব বলো দেখি? আমি কি জানতাম যে ও চুরি করবে? তাহলে তো আগে থেকে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, চুরি করতে দিতাম না। তা তো আমি জানি, সেই জন্যই তো বলছি আমাদের কিছুই করার নেই। কি গো, এত তাড়াতাড়ি চলে এলে যে? বললে এখন মা বাবার সাথে গিয়ে গল্প করবে। গল্প করতেই তো গিয়েছিলাম, গিয়ে যা শুনলাম, আর আমি মা বাবার কাছে যেতে পারিনি, আমি চলে এলাম। কি হয়েছে বলো তো? তোমার মুখটা কেমন যেন থমথমে লাগছে। কোনো বিপদ টিপদ নাকি? বিপদ? হ্যাঁ, বিপদই তো। এ তো বিপদের থেকে কম কিছু নয়। কি বলছো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না, একটু খুলে বলো না। শোনো তবে, আমাদের এবছর যা ফসল হয়েছিল, তার থেকে, ওর থেকে কিছু বেশি বেচে বাবা আমার বিয়ের ব্যবস্থা করেছিল। বাকি যেটুকু ছিল সেটা বেচে ঠিক করেছিল এই আমরা আসার পর সমস্ত ব্যবস্থা করবে। কিন্তু আমার বিয়ের পর কেউ একজন বাবার জমির সমস্ত ফসল চুরি করে নিয়ে চলে গেছে। আমার তো মনে হয় সেই জন্যই বাবা অসুস্থ হয়ে পড়েছে। সে কি, গ্রামের মোড়ল মশাইয়ের কাছে নালিশ করেননি? যা শুনলাম, মা মোড়ল মশাইয়ের কাছে গিয়েছিলেন, কিন্তু মোড়ল মশাই বলেছেন হাতে নাতে তো আর চোরকে ধরা যায়নি, শাস্তি দেবেন কী করে। মোড়ল মশাই কিছু টাকা দিয়ে সাহায্য করেছিলেন, সেই টাকা দিয়েই আজকে সমস্ত ব্যবস্থা করেছে। কালকে থেকে কি করবে কিছু জানে না। দুজনেরই ভয়, অবস্থা খারাপ হয়ে গেছে। বুঝলাম। না, যা দেখছি, মা বাবার সাথে একবার খোলাখুলি কথা বলতে হবে। দাঁড়াও, আমি মা বাবার সাথে কথা বলে আসি। বাবা, এখন কেমন আছেন? আরে জামাই যে, এসো বাবা এসো, বসো এখানে। তা বলো বাবা, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা? হ্যাঁ, তা তো একটু হচ্ছেই। সে কি, তোমার অসুবিধা হচ্ছে? কি হয়েছে বাবা বলো? আপনাদের এমন একটা বিপদ গেল, আর আপনারা আমাদের কিছুই বলেননি। উল্টে আমাদের আপ্যায়ন করবেন কি করে সেই চিন্তায় দুজনে অসুস্থ হচ্ছেন। সে কি বাবা, তুমি এসব কি করে জানলে? কে তোমায় বলেছে এসব? এই মাত্র আমি দরজার আড়াল থেকে তোমাদের সব কথা শুনে গেছি। তোমরা এ কি করছিলে? আমাদের চিন্তায় চিন্তায় তোমরা নিজেরাই তো অসুস্থ হয়ে পড়তে। আমাদের তো একবার বলবে সমস্ত ঘটনা। দেখুন, আমি তো এবারই ছেলে, কিন্তু আপনারা যদি এরকম বাইরের লোকের মতো আচরণ করেন, তাহলে তো। না না বাবা, সে কি কথা? তুমি বাইরের লোক হতে যাবে কেন? তুমি তো আমাদের পরিবারেরই একজন। তাহলে আর আমাদের আপ্যায়ন নিয়ে কিছু চিন্তা করবেন না। সাধারণ খাওয়া দাওয়া যেমন আপনারা করেন তেমনই করবেন, আমাদের তাতে কোনো অসুবিধাই হবে না। আর চোর ধরার ব্যবস্থা আমি করব। তবে আপনাদের আমার কথা মতো একটা কাজ করতে হবে। বলো বাবা, কি করতে হবে বলো তুমি। বাড়ির পিছনের পুকুরটা তো বোধহয় আপনাদের, তাই না? হ্যাঁ বাবা, ও পুকুরটা আমাদেরই। ওই পুকুরে আমি কিছু মাছ ছাড়বো, আর আপনি কালকে গ্রামের সবাইকে বলবেন আপনার ফসল চুরি হয়ে গেছে বলে আপনি এবার মাছ চাষ করা শুরু করছেন। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি যেমনটি বললে আমি তেমনটি করব। কি ব্যাপার বলো তো? এত রাত হয়ে গেল, তুমি না ঘুমিয়ে এভাবে বসে আছো কেন? আজকে আর ঘুমোনো হবে না গো, আমার মন বলছে আজ কিছু একটা ঘটবে, আর তাই জন্যই তো জেগে বসে আছি। কি হবে গো? ওরে বাবা রে, ওরে বাবা রে, এখানে কাঠের টুকরো পড়েছিল রে। ওরে বাবা, পাটা পুরো ভালো ভালো হয়ে গেল গো। ওরে বাবা রে।
একে সন্ত, তুই এখানে এত রাতে কি করছিস? কই, কিছু করিনি তো। আমি তো এখান দিয়ে যাচ্ছিলাম শুধু। কি বলি, তুই এখান দিয়ে শুধু যাচ্ছিলি? কেন, পথ দিয়ে যেতে কে বারণ করেছিল? হঠাৎ পুকুর পাড়ে আসতে গেলি কেন? সত্যি করে বল, এখানে তুই কেন এসেছিলি? সত্যি করে বলুন, এখানে কেন এসেছিলেন? পুকুরটা দেখছেন তো, এই পুকুরে কুমির আছে। আমি কুমির পুষেছি এই পুকুরে। সত্যি কথা না বললে ওই কুমিরকে আমি আপনার গায়ের উপর ছেড়ে দেবো। ওরে বাবা রে, সে কি কুমির? পুকুরে কুমির আছে নাকি? আমি যে শুনলাম রতন এখানে মাছ চাষ করেছে, তাই তো এসেছিলাম। ওরে বাবা, কুমির আছে! কুমির আছে জানলে তো আমি আসতামই না। এই তো, এই তো স্বীকার করেছে। তুই রতনের পুকুরের কাছে এসেছিলি মতলব নিয়ে। বল বল, তোর কি মতলব ছিল বল। হুজুর, হুজুর আমায় ক্ষমা করে দিন। আমি আমি রতনের পুকুরে মাছ চুরি করতে এসেছিলাম। কি বলি, তুই রতনের পুকুরে মাছ চুরি করতে এসেছিলি? তার মানে ওর জমির ফসলগুলো তুই চুরি করেছিস নিশ্চয়। হ্যাঁ হুজুর, আমি স্বীকার করছি, আমি চুরি করেছিলাম। আমার গায়ে কুমির ছাড়বেন না দয়া করে। আমার খুব বড় ভুল হয়ে গেছে। আসলে আমার ওর উপর খুব হিংসে হচ্ছিল। ওর মেয়েরা তো ভালো বিয়ে দিয়েছে, তাই আমার ওর উপর খুব হিংসে হয়েছিল। ভেবেছিলাম জামাইয়ের কাছে মাথা নিচু করিয়ে ছাড়বো। আমি, আমায় ছেড়ে দিন। আমার গায়ে কুমির ছাড়বেন না, আমি মরে যাব। আমায় কুমির খেয়ে নেবে। ঠিক আছে, একটা শর্তে তোকে ছাড়া হবে। তোকে জরিমানা দিতে হবে। তোর জমির সমস্ত ফসল হবে রতনের। যদি তুই এটা মেনে নিস তবেই এখান থেকে বেঁচে যেতে পারবি, না হলে তুই কুমিরের পেটে যাবি। আমার সমস্ত ফসল রতনকে দিয়ে দিব? ওরে বাবারে! ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো। সব ফসল দিয়ে দেবো। আমার কোনো আপত্তি নেই। আমায় ছেড়ে দিন, আমায় বাড়ি যেতে দিন। ঠিক আছে, যা তুই এখন বাড়ি যা। কালই যেন অত সমস্ত ফসল আমি রতনের গোলায় উঠতে দেখি। কিন্তু এটা কেমন হলো রবিন বাবা? এই পুকুরে তো কুমির চাষ করা যায় না। পুকুরে তুমি কি করে কুমির চাষ করলে? না না মোড়ল মশাই, পুকুরে কি আবার কুমির আনা যায় নাকি? ওটা তো আমি এমনি মিথ্যে করে বললাম, যাতে ভয় পেয়ে সব সত্যি কথা বলে দেয়। বাহ বাবা, তোমার তো বেশ ভালো বুদ্ধি আছে। বুদ্ধি করে চোর ধরলে কেমন? না রতন, তুই সত্যি খুব ভালো ঘরে মেয়ের বিয়ে দিয়েছিস। তোর জামাইটা সত্যিই খুব ভালো। আমি খুব খুশি হয়েছি তোমার উপর। তোমরা যতদিন এখানে আছো, তোমাদের আপ্যায়নের দায়িত্ব আমার। রতন, তুই কিচ্ছু চিন্তা করিস না। তোর যত টাকা লাগবে আমি দেবো। তুই তোর মেয়ে জামাইকে মন প্রাণ ভরে খাওয়া। সত্যি মোড়ল মশাই, আমাদের জামাইকে পেয়ে আমরা খুব খুশি হয়েছি। আমার মেয়ে আর জামাই চিরকাল সুখে থাকুক, এই আশীর্বাদই করুন আপনি।